আমি শুরু করছি সামিউল সাকিব ভাইয়ের ঘটনা। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আমি সামিউল সাকিব, আমার বাসা যশোর। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। এরপর লিখেছেন, জেফরি ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব এটা আমার প্রেতে শেয়ার করা আমার সেজু কাকার সাথে ঘটে যাওয়া পেতনির প্রতিশোধ ঘটনার বাকি অংশ। জেফরি ভাই, আমি ঘটনা শুরু করার আগে আমি শ্রোতাদের কয়েকটা কথা বলতে চাই। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, সবার আগে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করুন আর তার কাছে সাহায্য চান। ডাকার মতো ডাকলে তিনি অবশ্যই সাহায্য করবেন। কথাটা কেন বললাম, ঘটনা শেষে অবশ্যই পরিষ্কার করে দেব আপনাদেরকে। জেফরি ভাই, এবার কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসা যাক। জেফরি ভাই, হুজুর যখন ওই পেতনিটাকে আমার কাকাকে ছেড়ে যেতে বাধ্য করলেন, তখন সে যাওয়ার সময় ওই হুজুরকে বলেছিলেন সে হুজুরকে ছাড়বে না, সে প্রতিশোধ নিতে আবারও ফিরে আসবে। তার কয়েকদিন পরের ঘটনা, ওই পেতনিটা ঠিকই ওই হুজুরকে একা পেয়ে তার উপর আক্রমণ করে। আর তার কারণ আমার কাকার উপরে যেটা ভর করেছিল ওটা নিশি পেতনি ছিল। এই ধরনের পেতনিগুলো একটু বেশি প্রতিশোধ পরায়ণ হয়। এদের যার উপরে রাগ থাকে তাকে একলা পেলে তার উপর আক্রমণ করেই বসে। হুজুর আমার কাকার কাছ থেকে ওই পেতনিটাকে আলাদা করার কয়েকদিন পর তার মসজিদে এশার নামাজ পড়ানোর পর যখন তারা বাড়ি ফিরছিলেন, তখনই ওই পেতনিটাকে একা পেয়ে তার উপর আক্রমণ করে। একদিন রাতে হুজুর এশার নামাজ শেষ করে বাসায় ফেরার সিদ্ধান্ত নেন, কিন্তু হুজুর ভুলবশত তার শরীর বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। জেফরি ভাই, যেসব হুজুর জিন ছাড়ানোর কাজ করেন তারা তাদের নিরাপত্তার জন্য সব সময় শরীর বন্ধ করে রাখেন। হুজুরের বাড়িতে যেতে প্রতিদিন তাকে বিশাল বড় একটা মাঠ পার হতে হয়, আর ওই মাঠটা ওই কাগজ মিলের কেন্দ্রীয় মসজিদের পেছনেই ছিল। হুজুর প্রতিদিন ওই মাঠে নামার আগে তার শরীর প্রতিদিনের মতো বন্ধ করে নেন, কারণ ওই মাঠটা তেমন ভালো ছিল না, ওখানে প্রায় নাকি ভয়ানক ঘটনা ঘটত। প্রতিদিন হুজুর শরীর বন্ধ অবস্থায় ওই মাঠে নামলে সেদিন শরীর খোলা অবস্থায় ছিল এবং ওই মাঠে নেমে গেলেন শরীর খোলা অবস্থায়। আর তারপর ওই মাঠ দিয়ে হাঁটতে শুরু করলেন। ওই মাঠের চারপাশে অনেকগুলো মাঝারি সাইজের নারিকেল গাছ ছিল। আর তারপরে হুজুর কিছু দূর হাঁটার পর একটা বিষয় খেয়াল করলেন। তিনি দেখলেন তার থেকে কিছুটা দূরে একটা নারিকেল গাছে কে যেন পা ঝুলিয়ে বসে আছে। তিনি প্রথমে ভেবেছিলেন তিনি হয়তো অন্ধকারে ভুল দেখেছেন, কারণ সেখানে প্রচন্ড অন্ধকার ছিল এবং নিকষ কালো অন্ধকারে সবকিছু ভুলভাল দেখতেই পারেন। আর ওই মাঠটা পুরোপুরি জনশূন্য ছিল। এত কিছুক্ষণের মধ্যেই হুজুরের সকল ধারণা ভুল প্রমাণিত হয়। হুজুরের পকেটে সবসময় একটা ছোট্ট টর্চ লাইট থাকতো। হুজুর টর্চ লাইটটা মেরে প্রথমে দেখার চেষ্টা করলেন ওই নারিকেল গাছে কে ছিল, কিন্তু হুজুর প্রথমে ওই নারিকেল গাছে কাউকে দেখতে পেলেন না। হুজুর ভাবলেন তিনি প্রথমে ভুলই দেখেছেন, ওই গাছে কেউ ছিল না। কথায় আছে, বিপদ যখন আসে চারিদিক থেকে আসে। হুজুরের ওই টর্চ লাইটটাতে সেদিন তেমন চার্জ ছিল না, আর তাই ওটা কিছুক্ষণ জ্বালার পর বন্ধ হয়ে গিয়েছিল। আর তাই আবার হুজুরের চারপাশ ঘন কালো অন্ধকারে ছেয়ে যায়। আর হুজুর যেই ওই গাছের সামনে গেলেন, তখন তার সাথে এমন একটা ঘটনা ঘটলো যা হুজুর তার জীবদ্দশায় কখনো ভুলতে পারবেন না। হুজুর যেই গাছের সামনে এলেন, হঠাৎ করে তার মনে হলো গাছের উপর থেকে কে যেন লম্বা চুল ফেলে তার গলা পেঁচিয়ে ধরলো। আর ওটা তাকে মাটি থেকে প্রায় 2 হাত থেকে 3 হাত উপরে ওটা হুজুরের গলা একদম মাঝখানে চুল দিয়ে পেঁচিয়ে ধরেছিল। আর তাই হুজুর কোনো দোয়া কালামও পড়তে পারছিল না। ওটা এতটা জোরে হুজুরের গলা পেঁচিয়ে ধরেছিল যে হুজুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আর তারপরে হুজুরের মনে হলো কে যেন গাছের উপর থেকে ভয়ঙ্কর ভাবে আসছে, আর তাকে শূন্যে ঝুলিয়ে রাখা অবস্থায় নাকি সুরে বলছে, কি রে, আমাকে চিনতে পেরেছিস? আর তারপরে হুজুর ইশারায় না বোধক উত্তর দিলেন। আর তার কারণে ওটা এমন ভাবে হুজুরের গলা চুল রীতিমতো পেঁচিয়ে ধরেছিল, হুজুর কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলেছিল এবং সে সম্পূর্ণভাবে স্থির হয়ে যাচ্ছিলেন। একবার নিজেকে এই অবস্থায় কল্পনা করে দেখুন, বুঝতে পারবেন একজন মানুষ যখন এরকম পরিস্থিতিতে পড়ে যান তখন তার নিজেকে কতটা অসহায় মনে হয়। আর তারপরে যেটা গাছের উপর থেকে হুজুরের গলা পেঁচিয়ে ধরেছিল ওটা হুজুরকে বলল, আমি সেই পেতনি যাকে তুই কয়েকদিন তোর সাথে কোনো প্রকার শত্রুতা না থাকার পরে ওই ছেলেটাকে ছেড়ে যেতে বাধ্য করেছিলি। আমরা তোদের কখনোই বিনা কারণে আক্রমণ করি না। মানুষরাই প্রথম আমাদেরকে আঘাত করে, আর আমরা যখন আঘাতের প্রতিশোধ নিতে চাই তখনই তোর মতো কিছু হুজুর এসে আমাদের বাধা দেয়, আমাদের উপরে
মানবিক নির্যাতন করে, আর তারা মানুষের দোষটা সবসময় ঢাকার চেষ্টা করে। আর আজ তোকে একা পেয়ে গেছে, তোর আজ আর কোন নিস্তার নেই। আজ তোকে কে বাঁচাবে? আমার হাত থেকে কে বাঁচাবে? এই মাঠের আশেপাশে তেমন কোনো জনবসতিও নেই, আর এই অন্ধকার কেউ তোকে বাঁচাতে আসবে না। আজ তোকে আমি মেরেই ফেলবো। আর তখন হুজুরের মনে পড়ল তিনি তার শরীরটা আজ বন্ধ করতে ভুলে গিয়েছেন, আর তিনি তখন ভালোভাবে বুঝে গিয়েছিলেন আজ আল্লাহ ছাড়া তাকে আর কেউই কোনোভাবেই রক্ষা করতে পারবে না। আর তখন তিনি মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করতে শুরু করলেন। তিনি মনে মনে মহান আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি তো আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি, সবসময় নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে গিয়েছি। মনে রাখা ভালো, ওই হুজুর যদি কোনো মানুষের শরীর থেকে জিন ছাড়াতেন, বিনিময়ে কোনো পারিশ্রমিক নিতেন না, তিনি এমনি মানুষের উপকার করতেন। তিনি মনে মনে আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, আজ তুমি ছাড়া আমার আর কেউ নেই, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও আল্লাহ। জেফরি ভাই, মহান আল্লাহ তাআলা হলেন রহমান, পরম দয়ালু। ডাকার পর ডাকলে তিনি অবশ্যই বান্দাকে সাড়া দেন। হুজুর মনে মনে দোয়া করার সাথে সাথে আকাশ থেকে হঠাৎ করে বিদ্যুৎ চমকালো এবং আলোকিত হয়ে গেল সেই জায়গাটা। আর ভূত পেতনিরা সবসময় বিদ্যুৎ চমকানো, বজ্রপাত, প্রবল ঝড় বৃষ্টি এনে ভয় পেয়ে পালিয়ে যায়। আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে ওই পেতনিটার সাথে সাথে হুজুরকে ছেড়ে দেয়, আর ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর হুজুরটা ঠাস করে মাটিতে পড়ে যান। আর তারপরে হুজুর উঠে দাঁড়ান। হুজুর মাজায় একটু ব্যথা পেয়েছিলেন, আর হুজুর উঠে দাঁড়িয়ে সর্বপ্রথম আয়তাল কুরসি পরে নিজের শরীরটা বন্ধ করে নেন, আর তারপরে তার বাড়িতে চলে গেলেন। আর এরপর থেকে হুজুর শরীর বন্ধ না করে কখনো কোথাও যেতেন না। জেফরি ভাই, আমার কাকা ওই হুজুরের কাছে ছোটবেলায় আরবি পড়তেন, আর ওই হুজুর কাকাকে ঘটনাটি শেয়ার করেছিলেন, আর কাকা করেছেন আমাকে, আর আমি আমার মতো করে ঘটনাটি শেয়ার করলাম আপনাকে, আর আপনি শেয়ার করছেন সারা পৃথিবীকে। আমার কাছে আরো ঘটনা আছে, আমি সময় পেলে অবশ্যই লিখে পাঠাবো। ভৌতিক কথা দীর্ঘজীবী হোক। ইতি সামিউল সাকিব, যশোর থেকে বলছি। ওয়াও, ফাইনালি পেতনির ঘটনাটার পরবর্তী অংশটা আমরা পেয়ে গেলাম। দারুণ লেগেছে। কনগ্রেচুলেশন সামিউল সাকিব ভাই, কনগ্রেচুলেশন। অনেক সুন্দর ছিল স্টোরিটা। আমি প্রথমে এই জন্য স্টোরিটা লিখেছি যে গতকাল যারা শুনেছেন আমাদের প্রেতের 16তম এপিসোড, যারা শুনেছেন তারা কিন্তু আজকের এই এপিসোডটা অবশ্যই এনজয় করেছেন আমার বিশ্বাস। এবং মানে এই প্রথম ঘটনাটা আপনারা অনেক বেশি এনজয় করেছেন আমার বিশ্বাস। এবং আমি একই সাথে বলতে পারি এতটুকু যে আজকেও কিন্তু প্রেতের একটা এপিসোড গিয়েছে। আশা করছি এপিসোডটা আপনারা বেশ এনজয় করেছেন।